নমস্কার। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের খবর। শিলচরে বড়সড় বাইক চুরি চক্রের পর্দাফাশ করেছে আসাম পুলিশ। মধুরবন্দ এলাকায় অভিযানে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 2টি মোটরসাইকেল, চুরি হওয়া বাইকের যন্ত্রাংশ, কাটার সরঞ্জাম ও মোবাইল টাওয়ারের ব্যাটারি উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, চুরি হওয়া বাইক খুলে স্থানীয়ভাবে যন্ত্রাংশ বিক্রি করা হতো। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অসম বিধানসভায় বন্যা ও নদী ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিধায়করা। তারা নিপোকর জল ছাড়ার বিষয়ে সময়মতো সতর্কবার্তা ও সমন্বয় বাড়ানোর দাবি জানান। জবাবে সরকার জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ মজবুত করা, নতুন সুরক্ষা প্রকল্প গ্রহণ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। কাছাড়ের কালাইনে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার হয়েছে। এক গ্রেপ্তার অভিযুক্তের তথ্যের ভিত্তিতে ভাঙারি ব্যবসায়ী মহিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ব্যাটারি, বৈদ্যুতিক মোটর, গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। তবে অভিযুক্ত মহিম উদ্দিন পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায়। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং চোরাই মাল কেনাবেচার সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। 9 জুলাই কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তয়বার শীর্ষ কমান্ডার জাকির গনাই নিহত হয়েছে। গত কয়েকদিন ধরে চলা তল্লাশির পর গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঘিরে ফেলে বাহিনী। সংঘর্ষে জাকির নিহত হলেও তার এক সহযোগীকে ধরতে এখনও তল্লাশি অভিযান চলছে। ট্রেডিং ও অনলাইন বিনিয়োগের নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত সঞ্জয় ভগতকে গ্রেফতার করেছে সিবিআই। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতারের পর তাকে গুয়াহাটিতে এনে বিশেষ সিবিআই আদালতে হাজির করা হয়েছে। মামলায় আরও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। গুয়াহাটির কামাখ্যার নাহারবাড়ির অমরতাল এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে রূপম দাস নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 9 জুলাই বিধায়ক অখিল গগৈ বিধানসভার বাইরে ডিম, মাছ ও ব্রয়লার মুরগি নিয়ে বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করেন, অবৈধ সিন্ডিকেট ট্যাক্সের কারণে আসামে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। সুস্মিতা দেবী বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার সঙ্গে সুকেন্দু শেখর রায় ও প্রকাশচিক বড়াইকও দলের প্রার্থী হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।